হযরতে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, বয়স ছিল 20 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ঈমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর, কিন্তু চাচার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। আব্দুল উজ্জার মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না। তিনি চলে গেলেন চাচার কাছে, বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, সে ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, আমারও তো তাই মনে হয়। আচ্ছা, আপনি কি ঈমান আনবেন? কয় না, ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলল, আমি তো চিন্তা করছিলাম আপনি ঈমান আনবেন, আর তাই দেখে আমি ঈমান আনবো, কিন্তু আমার তো কপাল খারাপ, আপনি ঈমান আনলেন না। তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু মুসলমান আগেই হয়ে গেছি মনে মনে। আপনারা শুনাইয়া পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, তুমি কি জানো এটার পরিণতি কি? কয় না, জানি না। কয়টার পরিণতি হলো, তোমার বাড়ি ঘর জায়গা জমিন উট ছাগল যা দিছি সব আমার, এগুলো সব ফেরত দিতে হবে। তিনি বললেন, সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত। চাচা বলল, শুধু তাই না, তোমার পরনে যে কাপড় আছে, গায়ে জামা আছে, ওটাও আমার দেওয়া, এটাও দিয়ে ফেরত দিতে হবে। অবলীলাক্রমে মুখ বুজে আব্দুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি খুলে দিয়ে দিল। না, হাদিস। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তখন নাম, তিনি এই ল্যাংটা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে 2 হাতে চোখ চেপে ধরেছেন। বললেন, তোমার এই দুর্দশা কেন? ছেলে বলল, মা, ঈমান আনতে গিয়ে সব হারাইছি, কিন্তু ঈমান হারাই নাই। তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলল, আব্দুল উজ্জা বললেন, কিছু চাই না মা, আমি এই দেশে থাকতে পারবো না, আমি চলে যেতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাইতে চাই। তো আমি ল্যাংটা যাবো কেমনে? আমার একটু কাপড় দেন। মা বলল, আমার কাছে তো অতিরিক্ত কাপড় নাই, আছে একটা ছেঁড়া কম্বল। দেন সেইটা। কম্বলটা পরলেন, সেটা হাঁটু ঢাকলো না। এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আব্দুল্লাহ, আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে আছেন, হাঁটুর উপরে কাপড়, যুবক বসা, মাথার চুল উস্কো খুস্কো, ক্ষুদায় চক্ষু কোটরগত। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকেই নজর পড়েছেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফফা তাদেরকে বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফা তাকে কোরআন শরীফ শিখাইতো, এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন, জোরে জোরে পড়তেন। আসহাবে সুফফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ তার ঈমান আনার জন্য সব ছেড়ে এসেছে, এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই। তারে চিল্লাইতে দাও, কান ভরে তাকে তেলাওয়াত করতে দাও, কারণ চড়া দাম দিয়া সে ঈমানকে রক্ষা করেছে।